ওয়েলকাম স্টুডেন্টস, আমার ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ ক্লাস 9-এর বৃত্তের পরিধি বা সার্কামফারেন্স অফ সার্কেল সম্পর্কে আলোচনা করব। দেখো, বৃত্তের পরিধি সম্পর্কে শুরু করার আগে প্রথমে আমরা জানব যে বৃত্ত কাকে বলে। বৃত্ত বলছে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দৈর্ঘ্যের একটা যদি রেখা টানা হয় তাকে বলা হয় বৃত্ত। সমান দৈর্ঘ্য বলতে কোনটা? এই বিন্দু থেকে এই যে দূরত্বগুলো নেওয়া হবে, এই দূরত্বগুলো হচ্ছে সব সমান, তখন এটাকে বলা হবে বৃত্ত। এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব এই যে রেখাটা টানা হলো এর দৈর্ঘ্যের পরিমাপ কত বা এই বৃত্তের পরিধি কত। এখন যদি এই বৃত্তটাকে একটি সরলরেখার উপর গড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রাথমিক বিন্দু এই এ যে অবস্থানে আসছে সেই অবস্থানে ফিরে আসতে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হবে বৃত্তের পরিধি। এখন বৃত্তের পরিধি, তাহলে ফর্মুলা আমরা কি জানি? বৃত্তের পরিধির ফর্মুলা জানি, পরিধি সমান হচ্ছে 2πr। এখানে আর সমান হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলতে কোনটা? এই যে দূরত্বটা, এই দূরত্বটাই হচ্ছে আর। তাহলে বৃত্তের পরিধি সমান 2πr একক, আর সমান ব্যাসার্ধ। এই বৃত্তটার এটা হচ্ছে আর। এখন যদি অর্ধবৃত্ত হয় তাহলে তার ব্যাসার্ধ হবে, এটা আর হলে অর্ধবৃত্তের পরিধি সমান, এটা হচ্ছে আমরা জানি গোটাটা 2πr, তার অর্ধেক তাহলে হচ্ছে πr, আর এই যে অংশটা এটা যদি আর হয় তাহলে সম্পূর্ণটা হচ্ছে 2r। তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিধি। এখন শুধু যদি বলা হয় অর্ধবৃত্ত চাকতির দৈর্ঘ্য কত, তাহলে এটা হয়ে যাবে 2πr/2 সমান হচ্ছে πr। তাহলে এই অংশটা হচ্ছে πr আর এটা 2r। এরপর আমরা মূল প্রশ্নমালা চলে যাব। কোষে দেখি 16। একের দাগের আছে নিচের ছবিগুলির পরিসীমা হিসেব করে দেখি। দুটো ছবি দেওয়া আছে। একের ছবিটা আছে, একের দাগের একের ছবিটা দেখতে ঠিক এইভাবে। এখন এটা বলে দিয়েছে 5 মিটার, এটা 4 মিটার, এই সম্পূর্ণটা হচ্ছে 8 মিটার। তাহলে এর পরিসীমা বার করতে হবে। প্রথমে আমরা নামকরণ করি, এটা এ, বি, সি, ডি, ই। এখন এটা যেহেতু 5 মিটার, তাহলে এটাও 5 মিটার। বিসি সমান 5 মিটার, 5 মিটার। অতএব এবি সমান 8 - 5 সমান 3 মিটার। এখন এটা 3 মিটার হয়ে গেল। অতএব এবিই একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার ভূমি হচ্ছে 3, এটা হচ্ছে লম্ব হচ্ছে 4। অতিভুজের দৈর্ঘ্য আমরা পাবো যে √অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা করলে হয় এটা 5 মিটার। এখন ডিসি যে অর্ধবৃত্তাকার চাকতি আছে তার দৈর্ঘ্য বার করতে পারবো। এখানে বিই সমান হচ্ছে 4 মিটার, তাহলে এটা 4 মিটার গোটাটা, ডিসি সমান 4 মিটার। এখন তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে এটা 2 মিটার। এটা 2 মিটার হলে ডিসি অর্ধবৃত্তাকার অংশের
পরিধি সমান হয়ে যাবে পাই আর সমান 22/7 ইন্টু আর সমান হচ্ছে 2, তাহলে হচ্ছে 44/7 মিটার। অতএব মোট পরিসীমা সমান 8 প্লাস 44/7 প্লাস 5 প্লাস 5 ইকুয়াল টু 24.2/7 মিটার। এরপর একের দাগে 2 অঙ্কটা চলে যাব। দুইয়ের দাগে একটা আছে, ছবিটা ঠিক এইরকম। এটা 14 সেমি, এটা 14 সেমি, এটা 7 সেমি। তাহলে এই গোটা অংশের আমাকে পরিধি বার করতে হবে। তাহলে এটা 14 সেমি হলে এটাও 14 সেমি। আর যেহেতু এটা একটা অর্ধবৃত্তাকার, তাহলে এই অংশের পরিধি আমরা পাবো ব্যাসার্ধ আর সমান হচ্ছে 7 সেমি। তাহলে অর্ধবৃত্তাকার অংশের পরিধি সমান হচ্ছে পাই আর ইকুয়াল টু 22/7 ইন্টু 7 সমান হচ্ছে 22 সেমি। এবং এই তিনটে অংশের বাকি তিনটি অংশের পরিধি সমান 14 প্লাস 14 প্লাস 14 ইকুয়াল টু 42 সেমি। অতএব মোট পরিসীমা সমান 22 প্লাস 42 ইকুয়াল টু 64 সেমি। এটাই অ্যান্সার। এরপর চলে যাব 2 এর অঙ্কটা। দুইটা বলেছে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব তা হিসেব করে দেখি। তাহলে কত লম্বা তার নেব সেটাই হচ্ছে পরিধি। তাহলে পরিধি বার করতে হবে। তাহলে দুইটা আছে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে ব্যাসার্ধ আর সমান 35 মিটার। অতএব পরিধি সমান 2 পাই আর মিটার ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু 35 5 ইকুয়াল টু 220 মিটার। অতএব 220 মিটার লম্বা তার নিতে হবে ওই রিংটি তৈরি করতে। এরপর চলে যাব 3 এর অঙ্ক। এরপর 3 বলেছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার তা হিসেব করি। তাহলে প্রথমে ওই চাকাটির পরিধি বার করব। তাহলে চাকাটির পরিধি সমান, তাহলে 3 চাকার ব্যাসার্ধ আর সমান বলেছে 0.35 মিটার। অতএব পরিধি সমান 2 পাই আর মিটার ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু 0.35 মিটার 0.05 ইকুয়াল টু তাহলে হচ্ছে 2.2 মিটার। এখন একবার ঘোরা মানেই হচ্ছে 2.2 মিটার যাওয়া। অতএব একবার ঘুরলে যায় 2.2 মিটার। এখন 450 বার ঘুরছে মিনিটে,
তাহলে 2.2 ইন্টু 450 ইকুয়াল টু 990 মিটার। এবার এটাই তো 1 মিনিটে যাচ্ছে, তাহলে 60 মিনিটে বার করবো। অর্থাৎ 1 মিনিটে যায় 990 মিটার, 60 মিনিটে যায় 990 গুণিত 60 ইকুয়াল টু 59400 মিটার ইকুয়াল টু 59.4 কিলোমিটার। অতএব ওই চাকাটি ঘন্টায় গতিবেগ হচ্ছে 59.4 কিলোমিটার। এরপর চলে যাব 4 অঙ্কটা। 4 অঙ্কটা বলেছে আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালি কত সময় লাগবে। তাহলে প্রথমে আমরা বার করে নেব যে ওর পরিধির দৈর্ঘ্য কত। তাহলে মাঠটির ব্যাসার্ধ সমান 280 মিটার। অতএব মাঠটির পরিধি সমান 2 পাই আর মিটার ইকুয়াল টু 2 ইন্টু 22/7 গণিত আর সমান এখানে বলেছে 280, তাহলে ইকুয়াল টু 1760 মিটার ইকুয়াল টু 1.76 কিমি। এখন চৈতালি 5.5 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 5.5 ঘন্টায়, আর এখানে যাচ্ছে 1.76 কিমি যায় 1/5.5 ইন্টু 1.76, দশমিকগুলো তুলে দিলাম, 11 দিয়ে কাটছি, এটা 50, এটা 16, তারপর 2, এটা 8, এটা 25 ইকুয়াল টু 8/25 ঘন্টা ইকুয়াল টু 8/25 গণিত 60 মিনিট সমান কাটাকুটি করলে হবে 19 মিনিট 12 সেকেন্ড। অতএব এটা হবে অ্যান্সার। অতএব এই গোটা মাঠটা প্রদক্ষিণ করতে তার সময় লাগবে 19 মিনিট 12 সেকেন্ড। এরপর চলে যাব 5 অঙ্কটা। 5 বলেছে তথাগত একটি তামার তার আয়তকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য 18 সেমি এবং প্রস্থ 15 সেমি। আমি এই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। হিসেব করে এই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। তাহলে 5টা আয়তকার তামার তারের দৈর্ঘ্য সমান 18 সেমি, প্রস্থ সমান 15 সেমি। অতএব তামার তারের পরিসীমা সমান 2 ইন্টু 18 প্লাস 15 সেমি ইকুয়াল টু 2 ইন্টু সেমি ইকুয়াল টু 66 সেমি। এখন এটা বলছে তামার তার ছিল আয়তকার, এর গোটাটার পরিধি হচ্ছে 66 সেমি। এখন এইটাকে বেঁকিয়ে আমরা একটা গোলাকার
তার তৈরি করলাম, তাহলে এর ব্যাসার্ধ দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে এই যে আয়তকার ক্ষেত্রের পরিসীমাটা পেয়েছি, এটাই বৃত্তের পরিধি। অতএব ধরি বৃত্তাকার তারের ব্যাসার্ধ সমান 8 সেমি, অতএব পরিধি সমান 2 পাই r সেমি। শর্তানুসারে এটা সমানিত এটা, শর্তে 2 পাই r ইকুয়াল টু 66 বা 2 ইন্টু 22/7 ইন্টু r ইকুয়াল টু 66, 3 বা r ইকুয়াল টু 21/2 ইকুয়াল টু 10.5 সেমি। অতএব এই যে বৃত্তাকার তারটি পাবো তার ব্যাসার্ধ পাচ্ছি আমরা 10.5 সেমি। বেশ, এরপর 6টা চলে যাব। ছয়টা বলেছে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে 6টা আছে, ছবিটা এঁকে নিই। প্রথমে অর্ধবৃত্তাকার বলেছে, ওটা দেখতে ছবিটা এরকম, যার ধরি অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান 8 মিটার। এখন মাঠটির পরিসীমা সমান পাই r প্লাস 2r মিটার। এখানে মাঠের পরিসীমা বলে দিয়েছে 108 মিটার। শর্ত অনুসারে পাই r প্লাস 2r ইকুয়াল টু 108 বা r 22/7 প্লাস 2 ইকুয়াল টু 108 বা r ইন্টু 7 22 প্লাস 14 সমান 108 বা r সমান 108 গণিত 7/34। কেটে দিলাম 3 বা r সমান 21 মিটার। এইটা হচ্ছে ব্যাসার্ধ, তার মানে এই অংশটা হচ্ছে 21 মিটার। অতএব ব্যাস সমান 21 গণিত 2 সমান 42 মিটার। এটাই অ্যান্সার। তাহলে অর্ধবৃত্তাকার মাঠের ব্যাস হয়ে যাবে 42 মিটার। বৃত্তের পরিধি সম্পর্কে আজকের ক্লাস এতদূর পর্যন্তই। এর পরের দিন বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব।